আজ জিলহজ মাসের প্রথম সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই জিকিরটি ৭১ বার করুন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত অবধারিত করে দেন। এই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ইবাদতের ব্যাপারে বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআবুদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জাহ। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। আমরা গুরুত্ব সহকারে যদি জিলহজ মাসের প্রথম দশকে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, বিশেষ করে সোমবারের ফজিলতের দিকে তাকিয়ে আমরা প্রত্যেকেই যদি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, নফল রোজা রাখি, জিলহজের প্রত্যেক দিনের বিশেষ করে প্রথম 10 দিনের রোজার বিশেষ ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করেছেন 1 বছরের রমজানের সমতুল্য। সুবহানাল্লাহ। তাই সোমবারের দিনের তো বিশেষ রোজার ফজিলত রয়েছে, আবার জিলহজ মাসে সোমবারের দিনে তো রোজার বিশেষ ফজিলত রয়েছে, আবার জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে প্রথম 10 দিনে ইবাদত বন্দেগী করবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন, অজস্র কল্যাণ প্রদান করবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে গুরুত্ব সহকারে আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার আমরা এভাবে এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে বরকতপূর্ণ এই জিকিরটি আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে করব ৭১ বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই দোয়াটির জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তবুও মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে এই তাসবিহটির জিকির করব ৭১ বার। জোহরের নামাজ সম্পূর্ণ করার পর অবশ্যই আল্লাহর এই জিকিরটি করার পূর্বে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে আমরা এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরা মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা পাঠকারীর জন্য, তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
তাই গুরুত্ব সহকারে সূরা মুলকের আমল করব, কয়েকবার দুরুদের আমল করব, ইস্তিগফারের আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করব। বিশেষ করে জিলহজ্জের প্রথম দশক চলছে, এই দশকে আমরা তাকবীরে তাশরিক পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে জিলহজ মাসের ফজিলতের দিকে তাকিয়ে নফল ইবাদত বন্দেগী করার, গুনাহ থেকে বেঁচে থাকার, তওবা ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।